ওয়েলকাম শিক্ষা সংস্থান অল অ্যাবাউট নেট এক্সাম। মাইসেলফ অজিত কুমার সিনহা। আপনাদের সাথে অনেক দিন ভিডিও আপলোড করা হয়নি, শেয়ার করা হয়নি, তাই আপনাদের অনুরোধে আবার ইউটিউব প্ল্যাটফর্মে আসা। প্রথমত বলবো, ফার্স্ট দুটো ভিডিওর মতন এর যে কন্টেন্ট, যে বিষয়গুলো আজকে জানবো, সত্যি অবাক করা এবং অনেকেই জানেন না, জানা উচিত। তাই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, কোনোভাবে স্কিপ করবেন না, এই অনুরোধ আপনাদের কাছে থাকলো। আজকের আলোচ্য বিষয় নেট জিআরএফ কি, এনটিএ কি, ইউজিসি কি, সিবিএসসি কি, আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। ভিডিওতে তার লিঙ্ক আমরা এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেব। আজকের আলোচ্য বিষয় পুরোটাই হচ্ছে এই ইউজিসি, সিবিএসসি, এনটিএর পুরো হিস্ট্রি জানা, অর্থাৎ নেট জিআরএফ এই এক্সামটা কারা, কখন, কবে করেছে এবং তার সিস্টেম কি ছিল এবং তার থেকে আজকের দিনে কিভাবে বিবর্তন হয়েছে, পুরো ইতিহাসটা আমরা জানব। সত্যি বলছি, এর প্রভাব সুদূর প্রসারী। তাই ফার্স্ট আজকে যে রয়েছে কন্টেন্টগুলো, নেট জিআরএফ কন্ডাক্টেড হিস্ট্রি, কারা কারা কন্ডাক্ট করতে বললাম, ইউজিসি নিজে অর্থাৎ ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন কবে এই নেট জিআরএফ এক্সাম হোল্ড করতো এবং তার প্যাটার্ন কি, তারা কিভাবে কী রুলসে করতো, নেক্সট সিবিএসসি কী প্যাটার্নে করতো, এনটিএ কী প্যাটার্নে করতো এবং কবে থেকে কবে। তাই ফার্স্ট হচ্ছে নেট জিআরএফ কন্ডাক্টেড হিস্ট্রি। না, ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন যখন 1956 সালে ইউনিভার্সিটি অ্যাক্ট তৈরি হলো, তারপর থেকে হায়ার এডুকেশনে ভারতবর্ষের সমস্ত ইনস্টিটিউশনকে যারা কন্ট্রোল করতো সে হচ্ছে ইউজিসি, ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন। কিন্তু কলেজ ইউনিভার্সিটি প্রফেসরের জন্য কোনো রকম ছাঁকনি ছিল না, শুধুমাত্র ইন্টারভিউ ডাইরেক্ট। কিন্তু 1989-এ প্রথমবার ইউজিসি রিয়ালাইজড করে, উপলব্ধি করলো যে এইবারে ভারতবর্ষের হায়ার এডুকেশনের ইনস্টিটিউশনে যারা প্রফেসর হিসেবে রিক্রুট করবেন, যারা উডবি রিসার্চার হবেন, তাদের জন্য একটা টাফেস্ট কম্পিটিটিভ একটা এক্সাম দরকার, এবং যার নাম আমরা জানি নেট জিআরএফ। দুটো পার্ট, একটা ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, একটা জিআরএফ জুনিয়র রিসার্চ ফেলোশিপ। দেখুন, ইউজিসি তাহলে প্রথমবার স্টার্ট করলো 1989 থেকে 90, প্রথমবার। তারপরে কে না, ইউজিসি দীর্ঘদিন এক্সাম হোল্ড করেছে 2016 পর্যন্ত, 15 লাস্ট পর্যন্ত। 16 থেকে শুরু করলো কে না, সিবিএসসি, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। এরপরে কি না, 2018 ডিসেম্বর থেকে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ, যার প্রত্যেকটা কন্টেন্ট আগের ভিডিওগুলোতে আমরা পেয়ে যাব। নেক্সট আজকে আলোচ্য বিষয় যেটা বললাম, ইউজিসি, ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন, তারা টোটাল নেট জিআরএফ কত বছর হোল্ড করেছে। না দেখুন, ইউজিসি, ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন টোটাল নেট জিআরএফ এক্সাম হোল্ড করেছে 1990 থেকে 2016, 27 বছর। কোনো আদার্স কোনো অর্গানাইজেশন, আদার্স কোনো অটোনোমাস বডিকে দিয়ে এক্সাম করায়নি, নিজেরা পুরো হোল্ড করেছে নিজস্ব রুলস রেগুলেশন দিয়ে। ইউজিসি টোটাল 3টে ফেজে বলবো এক্সাম হোল্ড করেছে। কীরকম না, ফার্স্ট হচ্ছে 1990 টু 2003, 1990 থেকে 2003 করেছে পুরো একটা রুলসে। পরে 2004 থেকে 10 পর্যন্ত একটা রুলস রেগুলেশন, 2011 থেকে 16 পর্যন্ত। 3টে ফেজে 3 রকম রুলস ছিল। ফার্স্ট কি না, ইউজিসি যখন ফার্স্ট 1990 থেকে 2003 পর্যন্ত এই দীর্ঘ 14 ইয়ার্স, 14 বছর এক্সাম কন্ডাক্ট করে, তাদের কি ছিল না, এক্সাম প্যাটার্ন ছিল তাদের মেনলি টোটাল 2টো পেপার ছিল নেট জিআরএফের। কী কী না, একটা হচ্ছে জেনারেল পেপার, যাকে পেপার 1 বলি, আর একটা হচ্ছে সাবজেক্ট পেপার। দুটো মিলিয়ে কত ছিল না, 350 মার্কস, 300 মিনিটস, মানে 350 মার্কসের জন্য 300 মিনিট এক্সাম দিত, টাইম দীর্ঘ। এবারে কি ছিল না, জেনারেল পেপার 1-এ ছিল 10 ইউনিট 6 কোশ্চেন, এভরি ইউনিট 6 কোশ্চেন। তাহলে কি প্রত্যেকটা কোশ্চেন অপশন ইউনিট থেকে 6টা করে কোশ্চেন আসতো। কিন্তু মাথায় রাখবেন, তাহলে 60 এমসিকিউ কোশ্চেন, পুরোটা এমসিকিউ প্যাটার্ন। কিন্তু এর মধ্যে 60 কোশ্চেন কিন্তু কখনোই ক্যালকুলেট হতো না ফার্স্ট 1 থেকে ফার্স্ট 50 পর্যন্ত ক্যালকুলেট হতো, 10 ছিল অপশনাল। যদি কেউ 60 কোশ্চেনই টাচ করতো, তার ফার্স্ট 50টাকে ক্যালকুলেট করা হতো, তার মধ্যে ঠিক যেটা ঠিক, ভুল যেটা ভুল।
কারণ ইউজিসি কোনো নেগেটিভ মার্কিং ছিল না তখনও, আজও নেই এনটিএর দ্বারা বা সিবিএসসির দ্বারা। তাহলে কি হতো না 1 থেকে 60-এর মধ্যে 10 কোশ্চেন যেটা আমরা পারবো না সেটাকে অপশনাল হিসেবে রাখার জন্য এই অপশান দিয়েছিল। তার টাইম ছিল 75 মিনিটস। নেক্সট হচ্ছে সাবজেক্ট পেপার, অর্থাৎ পেপার 2। এই পেপার 2 ছিল 250 মার্কস, 225 মিনিটস। এর দুটো পার্ট, একটা পেপার সাবজেক্টের পেপার 2 অ্যান্ড পেপার 3। সাবজেক্টের পেপার 2 ছিল 50 MCQ, ইচ কোশ্চেন 2 মার্কস, 100 মার্কস, 75 মিনিটস, মানে 75 মিনিট, 1 ঘন্টা 15 মিনিট। পেপার 1-এও ছিল 60টা কোশ্চেন, 50টা কোশ্চেনের জন্য, এখানেও 50টা কোশ্চেনের জন্য MCQ 1 ঘন্টা 15। এবার হচ্ছে সাবজেক্ট পেপারের পেপার 3। এখানে কি ছিল না 150 মার্কস ছিল, অর্থাৎ 150 মার্কস, 150 মিনিটস। কিন্তু মাথায় রাখবেন এটা কোনো MCQ ছিল না, পুরো এসে কোশ্চেন। তাহলে কি দেখলাম না ইউজিসি ফার্স্ট শিফটে এক্সাম হোল্ড করছে 1990 থেকে 2003 পর্যন্ত। সেখানে দুটো পেপার, একটা হচ্ছে পেপার ইউনিট জেনারেল পেপার, একটা সাবজেক্ট পেপার। টোটাল টাইম 5 আওয়ার্স। নেক্সট দেখবো ইউজিসি সেকেন্ড শিফট এক্সাম হোল্ড করছে কবে না অলরেডি 2004 থেকে 2010। দেখো ইউজিসি করছে, আমি সেকেন্ড শিফট কেন বলছি না রুলস রেগুলেশন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। এতদিন ইউজিসি একবার করে বছরে এক্সাম করতো, এবারে এরা দুবার করলো, 2004 থেকে 10 পর্যন্ত দুবার করলো। প্যাটার্ন কিন্তু সেম, অর্থাৎ 1990 থেকে 2003 পর্যন্ত বছরে দুবারই পরীক্ষা হবে, কিন্তু 3টে পেপার, পেপার 1 জেনারেল পেপার, পেপার সাবজেক্টের দুটো পেপার, পেপার 2 অ্যান্ড পেপার 3। অর্থাৎ পেপার 1 অ্যান্ড সাবজেক্ট পেপার 2 দুটো ছিল MCQ, আর পেপার 3 সাবজেক্টের সেটা ছিল এসএ। টোটাল সেই একই টাইম। এবারে চলে আসি 250 মার্কস, পুরোটা আমরা যেটা বললাম। এবারে চলে আসি লাস্ট শিফট হচ্ছে ইউজিসি যখন কন্ডাক্ট করছে নিজে, সেটা হচ্ছে 2011 থেকে 16। এখানে একটা আমূল পরিবর্তন করলো। এরা এখানেও বছরে দুবার এক্সাম করলো, কিন্তু এখানে কি হলো না এখানে 3টে পেপার, একই সিস্টেম ইউজিসির মতন, ফার্স্ট শিফট সেকেন্ড শিফটের মতন। কিন্তু কি করলো এখানে না পেপার 1-এও 10 ইউনিট ছিল, 60 MCQ, 50 করতে হবে, 10 অপশনাল, একই থাকলো। পেপার 2 একই থাকলো, টাইমও একই থাকলো। পেপার 3-তে টাইম একই 150 মিনিটস, মার্কসও একই 150 মার্কস, কিন্তু এসে কোশ্চেন আর থাকলো না, অর্থাৎ রচনাধর্মী লিখতে হলো না। আগে লিখতে হতো খাতায়, যেভাবে আমরা পরীক্ষার গ্রাজুয়েশন, মাস্টার্স, এইচএস মাধ্যমিকে লিখি ব্রড কোশ্চেন, এখানে লিখতে হলো না, পুরোটাই হলো কি MCQ। অর্থাৎ 2011 থেকে 16 পর্যন্ত ইউজিসি যখন এক্সাম হোল্ড করলো তখন কি করলো না বছরে দুবার করলো, কোনো এসে নেই, 3টে পেপার, 5 আওয়ার্স, কিন্তু পুরোটা MCQ। এরপরে চলে আসি সিবিএসসি, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। এরা 3বার মোট এক্সাম হোল্ড করেছে, 3 টাইমস। কি কি না 2017 জানুয়ারিতে একবার, 2017 নভেম্বরে একবার, 2018 জুনে একবার। এদের প্যাটার্ন কি হলো না এরা প্যাটার্ন করলো একই জিনিস, দুটো পেপার, একটা জেনারেল পেপার, একটা হচ্ছে কি না সাবজেক্ট পেপার। জেনারেল পেপারে এরা কি করলো রুলস একটু চেঞ্জ করলো ইউজিসির থার্ড শিফটের থেকে। কি রুলস চেঞ্জ করলো না ইউজিসি যে 3বার এক্সাম হোল্ড করেছে সেখানে ছিল পেপার 1 তথা জেনারেল পেপারে 10 ইউনিট, এভরি ইউনিট 6 কোশ্চেন থাকতো, 5 কোশ্চেন, অর্থাৎ 6 কোশ্চেন থাকতো, 60টা থাকতো, 50টা করতে হতো বা 50টা ক্যালকুলেট হতো। কিন্তু এখানে কি করলো না এরা কোনো অপশনাল রাখলো না সিবিএসসি, ফার্স্টবার আমূল পরিবর্তন। তাহলে কি করলো না ইউজিসির রুলস সব কিছু রাখলো, শুধু 6টার জায়গায় এভরি ইউনিট থেকে 5 কোশ্চেন, 50 MCQ কোশ্চেন, এবং প্রত্যেকটা যেন 2 মার্কস, 100। টাইম কিন্তু একই। তাহলে ইউজিসির থেকে টাইম একই রাখলো, কিন্তু কোশ্চেনে কোনো অপশান রাখলো না। এবারে কি পেপার 1 গেল, সাবজেক্ট পেপার সিবিএসসি কি করলো না সেই একই, অর্থাৎ ইউজিসি 2011 থেকে 16 পর্যন্ত যে প্যাটার্ন রেখেছিল পেপার 2-র দুটো পার্ট, পেপার 2 সাবজেক্টের অ্যান্ড পেপার 3, অ্যান্ড ফার্স্ট হচ্ছে পেপার 2 100 মার্কস আর পেপার 3 হচ্ছে 150 মার্কস, কিন্তু দুটোই হলো MCQ। অর্থাৎ সিবিএসসি কিছুই চেঞ্জ করলো না পেপার 2-তে, বাট পেপার 1-এ শুধু অপশনালটা রাখলো না। থার্ড হচ্ছে এনটিএ, যেটা 2018 থেকে আজ পর্যন্ত মোট 4বার এক্সাম হোল্ড করেছে। 2018 ডিসেম্বর, 19 জুন, 19 ডিসেম্বর অ্যান্ড 2020 সেপ্টেম্বর টু নভেম্বর। কিন্তু বলাই বাহুল্য বলি ইউজিসি এবং সিবিএসসি 2018 জুন পর্যন্ত একবার বা দুবার যখনই এক্সাম করেছে অফলাইনে এক্সাম নিত, এবং একদিনেই এক্সাম হতো পুরো অল ইন্ডিয়া। বাট এনটিএ কী করলো না এনটিএ পুরোটা অনলাইনে এক্সাম কন্ডাক্ট করলো, অফলাইন নয়, অর্থাৎ ল্যাপটপ, কম্পিউটার, পিসির মাধ্যমে।
এক্সাম সেন্টারে গিয়ে এক্সাম দিতে হবে, কোনো অফলাইন নয়। ফার্স্ট দেখুন, ফার্স্ট হচ্ছে অফলাইন নয়, অনলাইন হলো। এবারে কি না, আগে বছরে দুবারই পরীক্ষা হচ্ছিল, এবারে এনটিও দুবার এক্সাম কন্ডাক্ট করছে, 2 টাইমস হল্ট, সেই জুন সাইকেল ডিসেম্বর সাইকেল। কিন্তু এনটিএ এখানে কি করলো না, একটা প্রবলেম হলো। কীরকম না, এনটিএ দেখলো এত পরীক্ষার্থীকে অনলাইনে বসে পরীক্ষা করতে গেলে এত আমাদের কাছে সেন্টার নেই, তাই তারা কি করলো না, দীর্ঘ কয়েকটা শিফটে এক্সাম ভাগ করলো। অর্থাৎ কয়েকটা শিফট মানে কি না, যেমন 2018 ডিসেম্বরে আমরা দেখছিলাম প্রায় 6 ডেজ, 6 ডেজ মানে 6 দিনে এক্সাম হচ্ছে, প্রতিটা দিনে 2টো করে শিফট, তার মানে প্রায় 12টা শিফট। 19 জুনেও কি এরকমভাবে বেড়েছে, ডিসেম্বরে বেড়েছে, 2020-তে বেড়েছে। তাহলে কি হলো না, এরা শিফট করলো মানে কি না, অনেক দিনের এক্সাম করলো। তাহলে পেপার 1-এ যেখানে 10 ইউনিট, ইচ ইউনিট 5 কোশ্চান, একটা ইউনিট থেকে 5টা কোশ্চান, যেখানে একটা ইউনিট থেকে 5টা কোশ্চান একদিনেই পরীক্ষা হতো, সেখানে যখন 12টা শিফটে মানে 12 বার এক্সাম হচ্ছে, তার মানে কি হচ্ছে, কোশ্চান নিশ্চয়ই রিপিট হবে না, কোশ্চান চেঞ্জ হলো। তার মানে 12×5 = 60 অ্যাভারেজ। যেখানে একটা পেপার 1-এর একটা ইউনিট থেকে 5টা কোশ্চেন আসতো, সেখানে 60টা কোশ্চেন আসছে, আপনার তার মধ্যে যে কোনো 5টা পড়তে হবে, অর্থাৎ স্টুডেন্টদের খাটনি বাড়লো। সাথে কি করলো না, এরা সিবিএসসি ইউজিসির সেই একই রুলস রাখলো, কিন্তু 50 কোশ্চেন টাইম কিন্তু কমিয়ে দিল। ওরা ছিল প্রত্যেকের 75 মিনিটস, এরা কি করলো না 1 আওয়ার্স। দেখুন, প্রথমত এরিয়া বাড়ালো আর টাইম কমিয়ে দিল। তারপরে কি করলো না, সাবজেক্টে 2টো পেপার ছিল এতদিন ইউজিসি সিবিএসসি, এরা পেপার একটা করলো, সাবজেক্টে একটা পেপার কি না 200 মার্কস 2 আওয়ার্স, যেখানে আগে 250 মার্কস 250 মার্কসের জন্য কত ঘন্টা পাচ্ছিল কোনো ক্যান্ডিডেট না, 3 ঘন্টা 45 মিনিট, সেখানে মাত্র 25টা কোশ্চেন কমিয়ে দিল, কিন্তু 1 ঘন্টা 45 কেটে নিল। তাহলে এখানে কোনো অপশান নেই, পেপার 2ও নেই 3ও নেই, সাবজেক্টে একটাই পেপার করলো, যেটা 100 মার্কস 100 এমসিকিউ কোশ্চেন, 200 মার্কস, ইচ কোশ্চেন 2 মার্কস। তাহলে আমরা এতক্ষণ দেখছিলাম ইউজিসি, সিবিএসসি, এনটিএ। তাহলে বুঝুন, পরীক্ষা যত দিনে দিনে যাচ্ছে, টাফ হচ্ছে। অল ইন্ডিয়ার এই মুহূর্তে ইউজিসি নেট জেআরএফ, ইউজিসি কেন সিবিএসসি কেন এনটিএ যখন কন্ডাক্ট করছিল, তখন থেকে কিন্তু অল ইন্ডিয়ার টাফেস্ট এক্সামের মধ্যে টপ 10-এর মধ্যে র্যাঙ্ক করছিল এই ইউজিসি, এখন তো আরও। তাই আপনাদের এই ইতিহাস জানলেন, এবারে সেইভাবে নিজেরা প্রিপারেশান করুন এবং নিজের লক্ষ্য ফুলফিল করুন। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, যাতে পরের ভিডিও তাড়াতাড়ি আপনারা পেতে পারেন।